অনেকেই জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে পাকিস্তান কি বাংলাদেশের সাপোর্টেই এই ডিসিশনটা নিল? উত্তর হচ্ছে কিছুটা হ্যাঁ, আবার কিছুটা না। দেখেন, আইসিসি সম্পূর্ণ ইন্ডিয়ার কন্ট্রোলে। বিগত 5 বছর পিসিবি কোনো সুযোগই পাচ্ছে না আইসিসিকে কোনো মতে একটু মাথা ব্যথা দেওয়ার অথবা ইন্ডিয়াকে একটু টেনশন দেওয়ার। এইবার যেহেতু সুযোগটা পাইছে, সুযোগটা কোনো মতেই হাতছাড়া করতে চাচ্ছে না পাকিস্তান। প্রথমে একটা মাথা ব্যথা দিল, তারা বিশ্বকাপ খেলবে না, এবং সবশেষ যে ধাক্কাটা দিল যে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবে না, এটা হয়তো আইসিসি কল্পনাও করেনি। এর কারণ হচ্ছে পিসিবিও কিন্তু তাদের মূল ইনকাম অর্থাৎ মূল যে প্রফিটটা করতো সেটা কিন্তু এই ম্যাচ থেকেই করতো। আপনি বিশ্বাস করেন বা না করেন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে ভিউয়ারশিপটা টেলিকাস্ট কোম্পানিগুলো দেয় বা টিভি চ্যানেলগুলো দেয়, অন্যান্য ম্যাচের অর্ধেকও দেয় না। একটা টেলিকাস্ট হয়তো 250 থেকে 300 কোটি টাকায় বিক্রি করে, এর বেশিও হইতে পারে, আমি জাস্ট আন্দাজ করে বলতেছি। অন্যান্য ম্যাচে হয়তো এর ধারে কাছেও প্রফিট দিবে না। সেই ক্ষেত্রে পাকিস্তান কিন্তু একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলতেই হয়, এবং একটা প্রতিবাদও করেছে। বাংলাদেশকে যে একদমই সাপোর্ট করেনি এমনটা না, তবে হ্যাঁ, একদমই যে বাংলাদেশের স্বার্থের কারণে করছে এটা ভুল। তাদের ওখানে স্বার্থ লুকায়িত আছে। যেহেতু তারা 5-6 বছর ধরেই ইন্ডিয়া এবং আইসিসিকে কোনো মতে মাথা ব্যথা দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে এবার কোনো মতেই তারা মাথা ব্যথা দেওয়ার সুযোগটা আর হাতছাড়া করেনি। তো গাইস, পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত এবং ভারতের সাথে না খেলার সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্ট বক্সে।